কেন চেনসো ম্যান রেজাক মুভিটি ইন্ডিয়াতে মাত্র 50 লাখ কামিয়েছে, যেখানে ডিমন স্লেয়ার ফার্স্ট ডেতে 12 কোটিরও বেশি টাকা কামিয়েছিল। তো চেনসো ম্যানের মেকাররা এমন কি ভুল করেছে? আমার মতে মেইনলি এই তিনটে পয়েন্ট হতে পারে যার জন্য এই মুভিটি ফ্লপ হয়েছে। তোমাদের রিজন বলার আগে আমি একটা জিনিস বলতে চাই, ডিমন স্লেয়ারের সাথে চেনসো ম্যানে কম্পারিজন করা যায় না, কারণ ডিমন স্লেয়ার মুভি তৈরি করে থিয়েটারে বেটার এক্সপিরিয়েন্সের জন্য। ম্যাক্সিমাম সবাই ডিমন স্লেয়ারের পুরো স্টোরিটাই জানে, তাও সবাই থিয়েটারে ডিমন স্লেয়ারকে দেখতে গেছে, কারণ ডিমন স্লেয়ার থিয়েটারে ওই এক্সপিরিয়েন্স ডেলিভার করতে পারবে যেটা অন্য কোনো অ্যানিমে ওই এক্সপিরিয়েন্স ডেলিভার করতে পারবে না। আর ইন্ডিয়াতে ম্যাক্সিমাম জেনজিরা ডিমন স্লেয়ারে অ্যানিমেশন থিয়েটারে এক্সপিরিয়েন্স করার জন্য গিয়েছিল। নো ডাউট চেনসো ম্যানের অ্যানিমেশন অনেক ভালো ও স্টোরিও অনেক ভালো, বাট ডিমন স্লেয়ার ফেমাসই হচ্ছে তার অ্যানিমেশনের জন্য। আর ডিমন স্লেয়ার ওর অ্যানিমেশনের হাইপকে মেনটেন করে রাখতেও পেরেছে। আর এখানে ফার্স্ট রিজন চলে আসে হাইপ মেনটেন। ডিমন স্লেয়ারের সিজন 1 রিলিজ হয়েছিল 6 এপ্রিল 2019-এ, আর এই সিজন 1-এ যে হাইপ ক্রিয়েট করেছিল আগে দেখে নাও। এই হাইপকে মেনটেন করার জন্য ওরা 2 বছর পরে ডিমন স্লেয়ারের মুগান ট্রেন আর্ক রিলিজ করে, যেটা ইন্ডিয়ার হাইয়েস্ট গ্রসিং অ্যানিমেটেড ফিল্ম ছিল। এরপর সোয়ার্ড মিথ ভিলেজ আর্ক এন্ড হাসিরা ট্রেনিং আর্কও আসে। আর এখন গিয়ে 2025-এ ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভিটি আনে। আর এর হাইপ তো আগে থেকেই ছিল, আর অ্যানিমেশনে একটু হেরফের হয়নি। যে অ্যানিমেশন তোমরা 2021-এ দেখেছো তার থেকে বেটার অ্যানিমেশন তোমরা 2025-এ দেখবে। আর ডিমন স্লেয়ার তার কোর অডিয়েন্স টিনেজারদের কথা মাথায় রেখেই মুভিটা বানিয়েছে। এন্ড এখানে সেকেন্ড রিজন আছে A+ সার্টিফিকেট মুভি। আমি যখন ডিমন স্লেয়ার থিয়েটারে দেখতে গেছিলাম, আমি পার্সোনালি এক্সপেরিয়েন্স করেছি, ম্যাক্সিমাম যারা থিয়েটারে গিয়েছিল তাদের মধ্যে 90% টিনেজার ছিল। আর ইন্ডিয়াতে অ্যাডাল্টরা অ্যানিমে দেখে না, কারণ ওরা শাহরুখ সালমানের ফ্যান, আর ওরা অ্যানিমে দেখলেও কিছু বুঝতে পারবে না। আর টিনেজাররা যেতে পারবে না, কারণ এটা 18+ মুভি। আর আমি তো দেখে শক হয়ে গেছি, কিছু কিছু ছেলেরা তার মাকে নিয়ে ডিমন স্লেয়ার দেখতে গেছিল। আর আমি যতই বলি না কেন, চেনসো ম্যান অ্যাকচুয়ালি একটা সফট পর্ন। এই মুভিটা কোনো থিয়েটারে না রিলিজ করে কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতে পারতো, যাতে ইন্ডিয়ান অডিয়েন্স আরামসে পাইরেসি করে ফ্রিতে দেখতো। আর এখানে থার্ড রিজন আছে মানি ম্যাটার। ডিমন স্লেয়ার বলো বা চেনসো ম্যানই বলো, এরা যখন রিলিজ হয় তখন এরা কিছু স্পেসিফিক মলেই রিলিজ হয়, যেরকম আইনক্স, সিনেপলিস। আর এর টিকিটের প্রাইস বাপ রে বাপ, মিনিমাম প্রাইস 500 থেকে শুরু। আর 500 সিটে বসে যদি তোমরা সিনেমা দেখো, হল থেকে বাড়ি না গিয়ে সোজা হসপিটালে যেতে হবে। আর মিড সিট বলি তো 600, তা না হলে 800 থেকে 1000। আর এরা দাম নেবে না কেন? এরাই তো আসলে রিস্ক নিচ্ছে। যেসব ছোট ছোট সিনেমা হল আছে এরা তো বলিউডের পাচার। যখন দেখলো ডিমন স্লেয়ার হিট হয়ে গেছে তখন কি এরা রিলিজ করছে, তাও আবার ডিমন স্লেয়ার রিলিজের 4 থেকে 5 দিন পরে গিয়ে, কারণ ডিমন স্লেয়ার বাবা বলিউডের থেকে বেশি কামাচ্ছে। ভাই আমি নিজে ডিমন স্লেয়ার একটা নর্মাল সিনেমা হলে দেখতে গেছিলাম, 150 টাকা টিকিট ছিল, আর প্রিমিয়াম সিট ছিল। আর চেনসো ম্যানের তো কোনো হাইপ নেই, তাই ছোট ছোট সিনেমা হলগুলো একে স্ক্রিন টাইমই দিচ্ছে না। দেখতে হলে আমাদেরকে পিভিআর বা আইনক্সে যেতে হবে। আর আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে এখানে তো 25 বছরে গিয়ে ছেলেরা ঠিকঠাক টাকা কামানো শুরু করে, আর 18 বছরে তো বাবাই ভরসা। আর বাবাকে যদি বলি বাবা 600 টাকা দাও অ্যানিমে দেখতে যাবো, তো বাবা টাকা তো দেবে না, দুটো জুতো আলাদা মারবে। আর নিজের টাকা খরচা করার কথা বলি তো ভাই, যে কোনো মানুষ একবারই 600 টাকা খরচা করতে পারে, আর যেটা সবাই ডিমন স্লেয়ারের উপর খরচা করে দিয়েছে। আবার চেনসো ম্যানের উপর 600 টাকা খরচা করার মতন টাকা ভাই আমার কাছেই নেই। আমি একবারও বলছি না যে দাম নিয়ে প্রবলেম বা হাইপ নিয়ে প্রবলেম। প্রবলেম হচ্ছে আমরা অ্যাফোর্ডই করতে পারবো না। আমাদের কালচারে তো কোনো ইউটিউবারদের ফ্রিতে সাবস্ক্রাইবও করে না, যার জন্য বলি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।